একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং বলে রাখি আজ আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই বিভাগের উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন দর্শক আপনাদেরকে দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার স্বরাষ্ট্র উপদেষ্টার এআই ভার্সন তৈরি করে ছড়ানো হলো গুজব। ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যাচ্ছে গুলশানে নাকি চাঁদাবাজি করতে গিয়ে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। চাঁদাবাজ হোক আর যাই হোক, ওরা আমাদেরই সন্তান। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, পুরোটা তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। একইভাবে একটি জনসভায় এক বক্তাকে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিতে দেখা গেল। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এই ভিডিওটি ভুয়া। জনসভা, বক্তা এবং তার বক্তব্য সবটাই তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। দর্শক চলুন শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই। একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। চাঁদাবাজ হোক আর যাই হোক, ওরা তো আমাদেরই সন্তান। এই বক্তব্য তুমুল ভাইরাল হলো। পরে সত্যিটা সামনে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। প্রতিষ্ঠানটি জানায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে মিথ্যা ছড়ানো হয়েছে। ওদিকে গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ইস্যুকে সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে জনসভায় এক বক্তাকে বলতে শোনা যাচ্ছে ধানের শীষে ভোট দিন, নিজের লাশ বুঝে নিন, যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ভিডিওটিও আসল নয়। পুরো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। এসবের মাঝে ফেসবুকে ভাইরাল হলো একজন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার ভিডিও, যেখানে গণমাধ্যম কর্মীরা এই বৃদ্ধের কাছে ৫ আগস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলছেন অবুঝ ছাত্ররা টাকার কাছে বিক্রি হয়ে দেশ ধ্বংস করেছে। তবে ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল এই ভিডিওটিও আসল নয়। বৃদ্ধ কিংবা গণমাধ্যম কর্মী সবাইকে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ওদিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ নদীতে পড়ে গেছে যাত্রীসহ বাস। এই ক্যাপশনে একটি বাস দুর্ঘটনার ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়। খুব নিখুঁতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এখানে শেষ নয়। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে নিহতদের ছবি সহ একটি তালিকা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটাকে সত্যি হিসেবে ধরেও নিয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান শেষে নিশ্চিত করে প্রচারিত তালিকাটি সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই তালিকা তৈরি করা হয়েছে, এবং যিনি এই কাজটি করেছেন তিনি মাইলস্টোন বানানটাও ভুল লিখেছেন। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জাতীয় বা রাজনৈতিক ইস্যু যাই হোক, প্রায় সবগুলো গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে এআই। একই সাথে অপতথ্যগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এবং দেখতে পেলাম আসলে গেল ২৪ ঘন্টায় যতগুলো ফ্যাক্ট চেক আসলে হয়েছে তার বেশিরভাগই কিন্তু এআই আগ্রাসন। আমরা আসলে আলাপ করতে চাই, এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই বিভাগের উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া। প্রফেসর ডক্টর শাহজে মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আরও একবার আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং একটা প্রতিবেদন আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, গেল এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের বাড়ছে এআই। সেই মিটফোর্ডে আমাদের যখন একটা ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তখন থেকে এটা হঠাৎ করে বাড়তে শুরু করলো। মাইলস্টোনের ঘটনার পর আরও বেড়ে গেল, এবং গেল ২৪ ঘন্টায় তো রীতিমতো রেকর্ড হয়ে গেল। মানে প্রথমত আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, গুজবের ক্ষেত্রে কত বড় মাথা ব্যথা হতে যাচ্ছে, এবং আপনি যেই দেশে আছেন সেই দেশ আসলে এগুলো কীভাবে সামলাচ্ছে, এবং আমাদের এই মুহূর্তে আসলে সমাধানের জন্য কি করণীয়? জি, ধন্যবাদ রাকিব। আসলে আমি কোনো একটা শোতে বলেছিলাম যে কোনো এআই কন্টেন্ট যখন তৈরি করা হয়, ৩টা জিনিসের উপর ওরা খেয়াল রাখে। নাম্বার 1 হচ্ছে যে পিকচারটা ইউজ করা হবে বা ভিডিওটা। নাম্বার 2 এর হচ্ছে অডিওটা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই অডিওর ভিতরে
অডিওর পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনটেক্সট। আমরা সাধারণত বলি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন মিনিংস, এই তিনটা জিনিস ওরা ইয়ে করে। তো সাইকোলজিতে একটা কথা আছে সবসময়, যে যেটা দেখা যায় আমাদের ব্রেন সেটাকে বিশ্বাস করতে একটা পুশ করে, কন্টিনিউয়াস পুশ করে। আর ডিফেক্ট যারা তৈরি করে বা এআই কন্টেন্ট যারা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে, তারা এটাকেই একমাত্র অস্ত্র হিসাবে মনে করে, যে কোন জিনিসটাকে কিভাবে পরিষ্কার করে দেখানো সম্ভব। যাই হোক, আমি আজকে এই কথাটা বলে আপনার লাস্ট প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যে আমরা কি করতে পারি, দ্য বেস্ট ওয়ে টু, মানে কিভাবে বেস্ট ওয়ে টু চেক দ্য ডিফেক অর এআই জেনারেটেড ভিডিও অর এআই জেনারেটেড কন্টেন্ট ইন সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যদি আমি আজকে একটু সময় নিয়ে স্টেপ ওয়াইজ বলবো, যাতে সবাই এই জিনিসগুলোকে নিতে পারে। তারপরে আমি বলবো অস্ট্রেলিয়াতে কোন ধরনের প্র্যাকটিসেস আমরা করি এখানে, আর তারপরে ফাইনালি আমি ওপেন কিছু সাজেশনস দিব। তো নাম্বার ওয়ান যেটা আমি বলতে চাই, যে ডিফেক বা এআই কন্টেন্ট এটাকে ম্যানুয়ালি চেক করে সবার আগে আমাদের এর অথেন্টিসিটিটা কি এটা জানা দরকার। যে স্টেপগুলো আমরা নিতে পারি ম্যানুয়ালি, প্রথমে আমরা যে সোর্স থেকে এই ভিডিওটা আসছে বা কন্টেন্টটা যাচ্ছে, সেই সোর্সের রিলায়েবিলিটিটা আমরা দেখতে পারি। যেমন আমরা দেখতে পারি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়, এটা কত ওল্ড অ্যাকাউন্টটা, এটা নতুন অ্যাকাউন্ট কিনা, এবং কোন ধরনের মানুষ এটা অপারেট করছে, এটা কিন্তু ইজিলি দেখা সম্ভব। নাম্বার টু, আমি একটু 1 2 3 এইভাবে বলি, তাহলে হয়তো বা পরে যদি আমি মানে আপনার পুরো কথাটা তো শুনতে চাই, যেহেতু সময়টা কম, এই কারণে ছোট ছোট করে হবে, কিন্তু পুরোটা আমরা জানবো। হ্যাঁ, আমি তাই বলছি, ছোট ছোট করে আমি সব শেষ করবো। 2 নম্বরে যেটা দরকার, খুবই দরকার, যে সেটা হচ্ছে যে যখন কোনো নিউজের অংশ হিসেবে কোনো কন্টেন্ট আসলো, আপনি খুব কুইকলি গুগল সার্চ করে আপনি ওই কন্টেন্টটা দেখে নেন গুগলের কোনো জায়গায় আছে কিনা। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রিন্ট মিডিয়া ভার্সেস টিভি অর ইলেকট্রনিক মিডিয়াতে একটা নিউজ পাওয়ার পরে আপনি ক্রস চেক করে দেখেন যে এটা প্রিন্ট মিডিয়াতে আসছে কিনা। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ওই ভিডিওটা যদি ডিফেক দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে ভিডিওটা আপনি সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনি গুগলে রিভার্স ইমেজ চেক করে দেখতে পারেন। এখানে সুন্দরভাবে এক্স্যাক্ট ম্যাচিং অপশন দেয়া আছে। গুগল এত পাওয়ারফুল টুল যে আপনি যদি একটা স্ক্রিনশট দেন, গুগল ওই ভিডিওটাকে বের করে ওই স্ক্রিনশটের ফ্রেমটা কম্পেয়ার করে আপনাকে রেজাল্ট দেবে। গুগল লেন্সের কথা বলছেন? সরি, গুগল লেন্সের কথা বলছেন? না, আমি রিভার্স ইমেজ গুগল পিওর গুগল ইমেজ যেটা, আচ্ছা, ঠিক আছে, সেই ইমেজ ক্রস চেক করা যেটা, সেটাকে বলছি। নাম্বার 4, আপনি যে ডিফেক বা এআই কন্টেন্টের কথা বলতেছেন, সেটাকে আপনি ম্যানুয়ালি, আপনি কিছু না, জাস্ট ভিডিওটা প্লে করেন কিন্তু স্লোয়ার স্পিডে, যেমন 0.5x, নর্মালি 0.5x এর যদি আর ভিডিওর সাইজটা যদি আপনি বড় করেন, ইউ উড বি ইজিলি আইডেন্টিফাই অল অফ দ্য মিসম্যাচেস। সে মিসম্যাচেসগুলো কী ধরনের হতে পারে? পিক্সেলগুলো যখন আপনি দেখবেন যে লিপসিং ঠিক হচ্ছে না, অডিওটার ম্যাচিং ঠিক হচ্ছে না, হ্যান্ডস মুভমেন্ট ঠিক হচ্ছে না, ফেশিয়াল যে মাসেলের টোন, এটা আপনি বুঝতে পারবেন। আই ব্লিঙ্কও ঠিকমতো হয় না অনেক সময়। হ্যাঁ, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। ফাইনালি যেটা আমরা বলি ফাইনাল স্টেজ, সেই স্টেজে বিভিন্ন ধরনের অ্যাপ আছে। এই অ্যাপগুলো সুন্দরভাবে আপনাকে অপশন দেবে দুটো, একটা হচ্ছে ওই লিঙ্কটা আপনি ওই অ্যাপে দিয়ে দিতে পারবেন, অথবা আপনি সেই ভিডিও বা সেই কন্টেন্টটা ডাউনলোড করে আবার ওই অ্যাপে আপলোড করতে পারেন। এখানে আমি দুটো অ্যাপের কথা খুবই জোর দিয়ে বলবো, যেগুলো আমরা ইউজ করি এদেশে। নাম্বার 1 হচ্ছে, আমরা বলি সাধারণত deepware.ai, সো DEPWARE.ai। আর আরেকটা যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে deepfake-detector.ai, সো deepfake detector no space. এটা আমরা বাংলাদেশিরা ব্যবহার করতে পারবো বাংলাদেশ থেকে? হ্যাঁ, শিওর। এগুলো কমপ্লিটলি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এগুলোতে বেসিক যত ফাংশন আছে এগুলো সব ফ্রি। আপনি যদি সফিস্টিকেটেড ফাংশন চান, যেমন আপনাকে বলে দেবে যে এই ডিফেক্ট কন্টেন্টগুলো কে তৈরি করেছে, কি উদ্দেশ্যে তৈরি করেছে, এবং কোন রিজন থেকে তৈরি হয়েছে, এবং এর কন্টেন্টগুলো কোন সোর্স থেকে নেওয়া হয়েছে, সোর্স, ইভেন আইডেন্টিফাইড সোর্স, এবং তার লিঙ্ক এবং সমস্ত ডিটেল আপনি এগুলোতে পেতে পারেন ভিডিওর মাধ্যমে। এখন আমি লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা কি করি, এদেশের প্র্যাকটিসেস কি। টু বি অনেস্ট, যেটা আমাকে ফার্স্ট বলতে হবে, এদেশের প্রতিটা প্রিন্ট মিডিয়া বলেন কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে বলেন, যে কোনো মিডিয়াতে তাদের একটা খুব ডেডিকেটেড একটা টিম, এক্সপার্ট টিম থাকে। দে স্টার্ট ওয়ার্ক ফ্রম মর্নিং টু নাইট টাইম।
এভরি নিউজ, এভরি কন্টেন্ট তারা কন্টিনিউয়াসলি চেক করতেছে থ্রু আউট ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক প্রসেস। এআই দিয়ে চেক করে, ম্যানুয়ালি চেক করে, ক্রস চেক করে, বিভিন্ন ধরনের থার্ড পার্টি কন্ট্যাক্ট করা আছে তাদের, মানে পার্টনারশিপ এস্টাবলিশ করা আছে। এর মাধ্যমে তারা কন্টিনিউয়াসলি চেক করে যতক্ষণ না পর্যন্ত অথেন্টিকেশন এনশিওর না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কন্টেন্ট পাবলিকলি রিলিজ করে না। চমৎকার। আর ছোট করে 30 সেকেন্ডসের মধ্যে যদি একটা জিনিস একটু বলে দেন, সেটা হচ্ছে আমরা হয়তো কোনো একটা ভিডিও এআই দিয়ে বানানো কিনা তার জন্য এই দুটো প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়তো চমৎকার করে বুঝে যাব, কিন্তু এক্ষেত্রে আসলে আন্তর্জাতিক আইন আসলে কি বলে, কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বা আমরা সেই সুযোগটা কতখানি, ছোট করে। জি। তো আইনের জায়গাটা সারা পৃথিবীর সব দেশেই মোটামুটিভাবে একইভাবে ডিজাইন করা সাইবার ক্রাইম হিসেবে। আপনাকে একটা কথা ক্লিয়ারলি মনে রাখতে হবে, এবং আগেও আমি বারবার বলেছি, সোশ্যাল অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য বিগিনিং। দেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানুষের যে অপরাধ করার প্রবণতা, এখানে ক্লিয়ারলি একটা জিনিস বোঝানো, কোনো অপরাধ যদি হয়, দের ইজ এ নো ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল অ্যান্ড রিয়েল লাইফ। রিয়েল লাইফের অপরাধ আর ভার্চুয়াল লাইফের ভার্চুয়াল জগতের যে অপরাধ, সেটা আমাদের এই আলোচনাটা একটা জায়গায় এসে ঠেকলো, সেটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস, এবং আমরা আসলে আগামী দিন যখন আপনাকে পাবো তখন ওই অংশটা নিয়ে নিশ্চয় আলাপ করার চেষ্টা করবো, যাতে করে আমরা ধারাবাহিকভাবে মানুষদেরকে সচেতনটা করতে পারি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।